আমার পরের বক্তা বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া। আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা একটু অন্য রকমের ছিল, কিন্তু এতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদদের রাজনৈতিক কচকচানি শুনলাম। এটা তাদের দায়িত্ব। আমি চেষ্টা করছিলাম এটাকে এড়িয়ে যেতে, কিন্তু এড়িয়ে না গিয়ে উপায় নেই। একটা কথার উত্তর দিই। এখানে তিওয়ারিদা আছেন, বাকি সবাই আছেন, খুব স্পষ্ট করেই বলতে হয়, যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান, নিবি নত ছোড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান। অন্যায় রণে যারা যত দর তারা তত বড় জাতি। সাত মহারথী শিশুরে বধিয়া ফুলাই বেহায়া ছাতি। আজকের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে নজরুলের এই চারটে লাইন এত সুন্দর করে ভারতবর্ষটাকে প্রকাশ করে, এর চাইতে ভালো করে সম্ভবত আমাদের পক্ষেও বলা সম্ভব হতো না। গুজরাট থেকে বাংলা পর্যন্ত আমরা যে চিত্র দেখে এসেছি, তিওয়ারিদার 21-এর আগের পিকচার এবং পরবর্তীকালের পিকচার, এবং ওনার এলাকার সাংসদের পূর্ববর্তী পিকচার এবং পরবর্তী পিকচার, এরা এতটাই ধান্দাবাজ হয়, খুব স্পষ্ট করে বলছি, খারাপ নেবেন না, আমি মাপ চেয়ে নিচ্ছি তিওয়ারিদের কাছে। এই লোকগুলো যারা ধর্মকে ভাঙিয়ে নিয়ে রাজনীতি করে, এদের সম্পর্কে একটাই কথা বলা যায়, ধান্দাবাজ, শয়তান এবং পারভার্টেড নরপিশাচ। আমি ল্যাঙ্গুয়েজটা স্পিড করছি আবার, পারভার্টেড নরপিশাচ, এর বাইরে কিছু হতে পারে না। যাদের কাছে ভোটের জন্যে শিশুকে তলোয়ারের খোঁচায় টাঙিয়ে দিতে দ্বিধাবোধ করেন না, ভোটের রাজনীতির জন্যে মাকে তার সন্তানের সামনে প্রকাশ্যে রেপ করতে তারা দ্বিধাবোধ করেন না। এরা প্রয়োজন পড়লে এ দলে যান, প্রয়োজন পড়লে ও দলে যান। এরা ধর্মকে নিয়ে রাজনীতি করে। ধর্মের সঙ্গে ব্যক্তির কোনো বিরোধ ছিল না। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার নাম মোহাম্মদ ইয়াহিয়া। কেন? কারণ আমি যে পরিবারে জন্মেছি, সেই পরিবারে বড় হয়েছি। আমার নাম আমার বাবা মা রেখেছেন। আমার নাম হয়েছে, কালকে সুমনদা যদি আমার পরিবারে জন্মাতেন, ওনার নাম সেটা হতো। আমরা এখানে যারা আছি কেউ জানি না তারা কোথায় জন্মেছি। এখানে যারা আছেন প্রত্যেকে বাঙালি, খুব স্পষ্ট করে বলতে হয়, আমরা পড়াশোনা করেছি। আপনারা প্রত্যেকে পড়েছেন, রবীন্দ্রনাথের গড়া উপন্যাস পড়েননি? আজকে সময় যারা দাঁড়িয়ে আছেন এখানে কেউ আছেন বলে আর মনে হয় না। গোড়ার পরিচয়টা কি ছিল? আজকের ভারতবর্ষের হানাহানির রাজনীতিতে রাজনৈতিক নেতারা যে কর্মকাণ্ড করে আর গোড়া যেটা করতো তার সঙ্গে বেশি পার্থক্য ছিল কি? ছিল না, এখনো নেই। গোড়ার পরিবর্তন কখন হয়েছে? যখন সে তার জন্মের বৃত্তান্ত জানতে পেরেছিল। এখানে মহিদ্দা আছেন, খুব ভালো ভালো কথা বলেন। আজকে মহিদ্দা যদি আমার পরিবারে জন্মাতেন, ওনার নাম মোহাম্মদ ইয়াহিয়া হতো। আর আমি যদি ওনার পরিবারে জন্মাতাম, আমার নাম মহিদ্দা হতো। আমরা কেউ দেখিনি আমাদের বাবা মাকে, আমরা কেউ আমাদের ভগবানকে দেখিনি। আমি তো দেখিনি, আপনারা কেউ দেখেছেন কি জানি না, কেউ দেখেনি। হ্যাঁ, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আছেন। বেসিক্যালি নাস্তিকতার সঙ্গে ধর্মের পার্থক্যটা কোথায়? আমি যেহেতু মুসলিম, কোরআন শরীফ পড়ি, একটা ল্যাঙ্গুয়েজ আমি আপনাদের শোনাই। কোরআন শরীফে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইউন কুন ফায়াকুন। ইন্নামা আরাদা, আয়াতটা গড়বড় হয়ে যাচ্ছে নিবে, শেষটা হচ্ছে কুন ফায়াকুন। আল্লাহ বলেন কিছু একটা হও আর এমনি হয়ে যায়। নাস্তিকরা বলে পৃথিবীতে এমনিই বিগ ব্যাং থেকে হয়েছিল। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা শুধু আমার একটা ভাবনায়, আমি ভাবছি আল্লাহর ইচ্ছাই হয়েছে। নাস্তিকরা বললেন যে আল্লাহর ইচ্ছা শব্দটা বাদ দিয়ে দিন, তন্ময় তারা সেটা বিশ্বাস করেন না। ফারাকটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের কমন সেন্সে। আমরা ইচ অ্যান্ড এভরিওয়ান যারা এখানে হিউম্যান বিং বাস করি, আমাদের কমন সেন্সে এতটাই অভাব যে আমি যখন গাড়ি চালিয়ে যাই, আমার গাড়ির পেছনে একটা পতাকা লাগিয়ে দিন, আমি গর্বিত হিন্দু। আরে কে হিন্দু, কে মুসলমান? আমার একজন বন্ধুর কথা বলছি, আমার বাড়ির পাশাপাশি থাকেন। কিছুদিন আগে এসে বললেন, ইয়া সাহেব আমার মনে হচ্ছে আমি মুসলিম হয়ে যাব। হয়ে যান। কিছুদিন মুসলিম হলেন, কিছুদিন বললেন নামাজ সমাজ পড়ি, ভালো পড়লেন, তারপরে মনে হলো না হচ্ছে না। তারপর আমাকে একদিন মেসেজ করলেন, মেসেজটা এখনও আছে আমার কাছে, দেখলে যাইতে পারেন, যে বল ভাই মুসলিম হতে ভালো লাগছে না, আমি খ্রিস্টান হয়ে যাব। হয়ে যান। ভাই আপনি মুসলিম না খ্রিস্টান না হিন্দু, কে বোঝাবে? আপনার হৃদয়ের ভিতরে কি আছে কেউ দেখতে পেয়েছে কোনোদিন? আজকে সুমনদা যে টপিকটা নিয়েছে, খুব সুন্দর টপিক। সেটার জন্য আমরা রাজনীতির ময়দান ছেড়ে গিয়ে একটু রবীন্দ্রনাথ পড়ি না?
রবীন্দ্রনাথ পড়তে বারণ করেনি কেউ। রবীন্দ্রনাথের মতো এত সুন্দর করে আজকের সিচুয়েশনটার ব্যাখ্যা এবং তার পরবর্তী সলিউশন কি হতে পারে আর কোথায় দেওয়া আছে? রাজনৈতিক লোকেরা আমাদের কমন সেন্সগুলোকে নষ্ট করতে চায়। আপনি ভাবুন, আমি কোনো ইরেসপেক্টিভ অফ রিলিজিয়াস আইডেন্টিটি বলছি, 2014 সালের আগে হিন্দু খাতরেমে ছিল না। যখন ভারতবর্ষের রাষ্ট্রপতি হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, ক্যাবিনেট হিন্দু, তার ক্যাবিনেট সেক্রেটারিরা হিন্দু, সমস্ত রাজ্যের রাজ্যপাল হিন্দু, রাজ্যের মুখ্যমন্ত্রীরা হিন্দু। এতদিন হিন্দু খাতরেমে ছিল না, আজকে হিন্দু খাতরেমে হয়ে গেল এত হিন্দু থাকার পরেও। কেন? কারণ তারা চান আমাদের কমন সেন্সটাকে নষ্ট করে দিয়ে একটা শত্রু তৈরি করতে। যারা কমন সেন্সটাকে নষ্ট করতে চান, যারা মনে করেন যে কমন সেন্সটাকে নষ্ট করাটাই আমার হিন্দুত্ব মুসলিমত্ব, তাদের ব্যাপারে আমার একটাই মন্তব্যকে আমি স্পষ্ট করে বলেছি যে পারভার্টেড নরপিশাচ। এর ব্যতিক্রম অন্য কোনো শব্দ দিয়ে আমার পক্ষে হওয়া সম্ভব নয়। আমি সমস্ত শব্দগুলোর সামনে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে আসিনি, অনেক কথা বলার ছিল। আসলে বিষয়টা হিন্দু মুসলিমের নয়, বিষয়টা হচ্ছে ধান্দাবাজির। আমার যখন ধান্দা তৃণমূলে থাকে তখন আমি তৃণমূল ভালো বলি, যখন আমার ধান্দা বিজেপিতে মেটে বিজেপি ভালো। কেন? বিজেপিতে মুসলিম লিডার্স নেই? প্রচুর আছে, কারণ সেখানে তাদের ধান্দা আছে। যেখানে যার ধান্দা মেটে সে সেখানে গিয়ে হাজির হয়, প্রয়োজন পড়লে ধর্মটাকে ব্যবহার করে। আমি গালাগাল দিয়ে বলতে পারি, কোনো এক বেটা কেউ ধর্মীয় আচরণ করে না। কারণ যদি কারো ধর্মীয় আচরণ করার প্রয়োজন পড়তো তো সে ধর্মীয় স্থানে গিয়ে আচরণ করতো। রাজনৈতিক নেতা কেউ বলেনি যে তোমার ধর্ম রক্ষা করতে হবে। এত বছর রাজনৈতিক নেতারা ধর্মীয় ফিল্ডে আসেনি, ধর্ম রক্ষা হয়নি। ভারতবর্ষ থেকে হিন্দুত্ব, মুসলমানত্ব, খ্রিস্টানত্ব সব চলে গেছে, কিছুই তো যায়নি। প্রত্যেকে তার স্বমহিমায় আছে। ভারতবর্ষে 30 লক্ষের বেশি মন্দির যথারীতি রয়েছে, এতদিন তো মন্দির ভেঙে ফেলেনি। আজকে এসে দেখাতে হচ্ছে যে দেখো আমি খুব বিরাট কিছু, আমাকে হিন্দুত্ব প্রমাণ করতে হবে, আমাকে মুসলমানিত্ব প্রমাণ করতে হবে। কেন? কি প্রয়োজন আছে? আমি বাঙালি, আমার বাংলার কথা বলছি। এক সময়তে বাংলায় হনুমান চালিসার কথা বলছিলেন, হনুমান মন্দিরে এত রমরমা ছিল না। তাহলে কি বাংলার দেবদেবীরা খুব কম ক্ষমতাবান হয়ে উঠছেন আস্তে আস্তে? আসলে কি? আসলে আমাদের কমন সেন্সগুলোকে নষ্ট করার প্রচেষ্টায় রাজনৈতিক নেতারা করে চলেছেন, এবং আমরা দুর্ভাগ্যক্রমে সেই কমন সেন্সগুলোকে হারিয়ে যাওয়াটাকে গৌরবের মনে করছি। আমাদের খুব ভাবা প্রয়োজন। আমি শেষবেলায় রবীন্দ্রনাথের কথা দিয়ে আপনাকে বলতে পারি, রবীন্দ্রনাথ যেটা বলে গিয়েছিলেন নিশ্চয়ই আপনারা সেটা পড়েছেন, আমি শুধু জাস্ট মনে করিয়ে দিতে পারি। রাজা কহে রোষে, দেব নাই হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ, রত্নসিংহাসন পরে দীপিতেছে রত্ন বিগ্রহ, শূন্য তাহা। শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ সাধু কহে, আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। আজকে যে সমস্ত বড় বড় নেতারা এই সমস্ত কথা বলে যাচ্ছেন, নিশ্চয়ই এই ল্যাঙ্গুয়েজটার সঙ্গে, এই লাইনটার সঙ্গে আপনারা রিলেট করতে পারছেন যে আসলেই তাই। আমাদের কমন সেন্সটাকে যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আগামী দিনে ভারতবর্ষের এই যে সিচুয়েশন, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের টোটালটাকে মিলিয়ে বলছি, যে সিচুয়েশন সেটাকে আটকাবার ক্ষমতা কারো নেই। কোনো রাজনৈতিক দল সেটাকে আটকাতে পারবে না। আর যদি আমরা আমাদের কমন সেন্সটুকু ব্যবহার করি, তাহলে আগামীতে কোনো রাজনৈতিক দল আমাদেরকে ভাঙিয়ে এই রাজনৈতিক ধান্দাবাজি করতে পারবে না। আশা করি বাংলার মানুষের সেই কমন সেন্সটুকু আবার জেগে উঠবে। আমি প্রত্যেকের কাছে সেই কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইয়াহিয়া সাহেব।